আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল মাস্টার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের পঞ্চম পর্ব। তো আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের ক্লাসে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের দুইটা জিনিস শেখাবো। একটা হলো আমরা কিভাবে অটোমেটিক কিভাবে ডেটগুলো আমরা সেট করতে পারি, আর কন্ডিশনাল ফরম্যাট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন আমরা আলোচনা শুরু করি। তো আমরা এখানে একটা শিট নিচ্ছি, সেখানে আমরা কিছু ডাটা রাখলাম। এখানে আমরা চাচ্ছিলাম এই ডাটাটা আমরা ব্ল্যাঙ্ক রাখছি যে এটা দেখানোর জন্য। তো এখানে আমরা ডেট বসাবো এবং আমরা ম্যানুয়ালি ডেটগুলো সেট না করে আমরা অটোমেটিক যেগুলো করা যায় ফরম্যাটিং করে সেগুলো আমরা করব। যদি আমরা একটা ডেট লিখি যে 1 তারিখ 1 মাস 2026, তারপর আমরা আবার লিখলাম 2 তারিখ 1 মাস 2026, সরি 1 মাস 2026। এইভাবে যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাদের দেখা যাচ্ছে অনেক সময় লাগবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, তো আমরা খুব সহজে একটা ফরম্যাটিং ব্যবহার করে আমরা এটা করে নিতে পারবো। তো এটার জন্য আমরা প্রথম সেলে আমরা ডেটটা লিখবো, তারপর আমরা 31 তারিখ পর্যন্ত যেহেতু আমরা এটা করতে চাচ্ছি, তা সেটার জন্য আমাদের 31 পর্যন্ত আমাদের ফরম্যাটিং করতে হবে। এটার জন্য আমরা এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে ফিল অপশনে যাব, ফিল অপশন থেকে সিরিজে চলে যাব। তো সিরিজে যখন যাব এখানে একটা ডায়লগ বক্স ওপেন হচ্ছে, যেহেতু আমরা কলামের ভিতরে আমরা করতে চাচ্ছি এটার জন্য আমরা কলাম সিলেক্ট করলাম, সিরিজ থেকে কলাম, আর এখানে টাইপের ডেট থাকবে আর ডে তিনটে সিলেক্ট করার পর এখানে স্টেপ ভ্যালু দেখা যাচ্ছে 1, মানে 1 তারিখ থেকে আমরা লাস্ট অপশন পর্যন্ত আমরা যাব। তো আমরা 31 পর্যন্ত যাব। তো 31 তারিখ যদি পর্যন্ত যাই তাহলে 1 মাস 31 2026, ঠিক আছে। জাস্ট আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন 1 2 3 4 5 এভাবে করে আমাদের কিন্তু 31 তারিখ পর্যন্ত নিয়ে নিছে অটো। তো এটা কিন্তু আপনারা খুব সহজে এভাবে করে নিতে পারবেন, ম্যানুয়ালি হিসাব না করে। আপনারা যদি 12 মাসেরটাও এভাবে করে নিতে পারবেন, যার যতটুকু প্রয়োজন এভাবে সিলেক্ট করে করতে পারবেন। তো এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব, কন্ডিশনাল ফরম্যাট। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনারা বিভিন্ন জিনিস হাইলাইট করে রাখতে পারবেন। তো দেখা যাচ্ছে এখানে পারফরমেন্সের এখানে অনেকগুলো ডাটা আছে, 10 5 7 এভাবে করে। এখন আমরা চাচ্ছি যে এমপ্লয়িগুলো এখানে আছে তাদের ভিতরে পারফরমেন্সের ভিতরে যারা 5 আছে, যাদের পারফরমেন্স 4, এইগুলো আমরা হাইলাইট করে রাখতে চাচ্ছি। তো এখন আমরা কি করব, হাইলাইট করার জন্য আমরা যতটুকু আমরা ডাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটে যাব। কন্ডিশনাল ফরম্যাটে যাওয়ার পরে আমরা এখান থেকে নিচে লেখা আছে নিউ রুল। তা নিউ রুল অপশনে আমরা ক্লিক করব। নিউ রুল অপশনে ক্লিক করার পর একটা নতুন একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখানে দেখা যাচ্ছে নিচে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এটা আমরা ক্লিক করব। দেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসলো। এই ফাঁকা করে আমরা এখানে লেখা আছে ফরম্যাট ভ্যালুস হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, মানে এখানে আমাদের ফর্মুলাটা আসলে লিখতে হবে। তো আমরা ইতে যাচ্ছি যেহেতু আমাদের পারফরমেন্সটা সি কলামে আছে, তো আমরা প্রত্যেকটা ফর্মুলা লিখতে অবশ্যই যেহেতু আমাদের ইকুয়াল সাইন ইউজ করতে হয়, তো আমরা এখানে ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পর আমাদের এখানে সি কলামটা সেট করব। তো সি যেহেতু 1-এ আছে তো সেই 1 দিলাম, তারপরে আবার ইকুয়াল চিহ্ন দিলাম। ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা এখন কোন মানে সংখ্যাটা আমরা হাইলাইট করতে যাচ্ছি, যারা পারফরমেন্সে 4 আছে, তো এখানে 4 লিখলাম। তো পারফরমেন্সের এখানে 4 লেখার পরে আমরা এখানে নো ফরম্যাট সেট, এখানে অবশ্যই আমরা ফরম্যাটটা সেট করবো, মানে কোন কালারটা দিয়ে আমরা হাইলাইটটা করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা একটা ফিল কালার নিয়ে নিলাম, যে এখানে আমরা ইয়েলো কালারটা নিলাম। নেওয়ার পরে এখন ওকে করলাম। ওকে করার পরে আমরা ওকে করলাম। এখানে কিন্তু সে শুধু এমপ্লয়ি এটা নিয়ে নিছে, আমাদের পারফরমেন্স আর ডেটটা কিন্তু হাইলাইট করে নেয়। এটার জন্য আমাদের কি করতে হবে, আবার
নতুন করে ফরম্যাট করার জন্য আমরা আবার কন্ডিশনাল ফরম্যাটে যাব, রুলে চলে আসব, এখান থেকে আবার ইউজ ফর্মুলায় এখানে আবার ফর্মুলাটা লিখব। লেখার পরে ফর্মুলাটা লিখলাম, তো আমরা যেহেতু 4 নিলাম, এটার জন্য আমরা এখান থেকে ফরম্যাটিংটা চেঞ্জ করে আমরা এখান থেকে একটা কালার নিলাম, ইয়েলো কালারটা নিলাম, ওকে করলাম। দেন আমরা সবগুলোকে হাইলাইট করার জন্য C1 এর পাশে একটা ডলার চিহ্ন দিলাম। ডলার চিহ্ন দেওয়ার পর ওকে করলাম, দেখেন সব কিছু হাইলাইট হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা আপনারা যে কোনো জিনিস আপনারা হাইলাইট করে রাখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।